হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য 4টি সুসংবাদ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এক কথায় 4টি না, অসংখ্য হতে পারে। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা কিন্তু 12 জুন হবার সম্ভাবনা রয়েছে। আমি বলছি 12 জুন হবার সম্ভাবনা রয়েছে 99%। এর পূর্বে কখনোই সম্ভব না। কেন সম্ভব না এর আগের ভিডিওতেও আমি ব্যাখ্যা করেছি। তো এখন দেখেন, আমি আজকে যে আপনাদের সুসংবাদের কথা বলবো, 1 নম্বরে হচ্ছে, যেহেতু আপনাদের 12 জুন পরীক্ষা হবার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু আপনারা অনেক বিশাল একটি সময় পাচ্ছেন। এর ফাঁকে আপনারা আপনাদের প্রিপারেশন সেরে ফেলতে পারবেন। ঈদের পরেও অনেকটা লম্বা একটা সময় পাচ্ছেন আপনারা। তো দ্বিতীয় নম্বর সুসংবাদ হচ্ছে আপনাদের জন্য, যেহেতু পরীক্ষাটা অনেক দেরিতে হবার সম্ভাবনা আছে, তো এর মধ্য থেকে যারা আবার আপনার অবসরে চলে যাবে, সেই প্রধান শিক্ষকের আপনার যেগুলো শূন্য পদ হবে, ওই পদগুলো অ্যাড করা হতে পারে। এখন দেখেন, এই বিষয়ে আমার গবেষণা নিয়ে আমি আপনার মাঝে শেয়ার করলাম। এখন বিশ্বাস করা না করা হচ্ছে আপনার ব্যাপার। কারণ হচ্ছে দেখেন, এর আগেও কিন্তু আপনারা দেখেছেন যে বিগত আপনার সহকারী শিক্ষক পরীক্ষায় কিন্তু প্রায় 2000+ পদ পরবর্তীতে অ্যাড করা হয়েছে। তো এটা কিন্তু কেউ আগে জানতোই না যে এটা হতে পারে। দেখেন, এইসব সিদ্ধান্ত অনুযায়ী বা এইসব সিদ্ধান্ত দেখেই কিন্তু আমরা এই বিষয়টিকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো এর পরবর্তী আপনাদেরকে বলে রাখি, দেখেন, পরীক্ষা যেহেতু হবে আপনার 90 মার্কসের, এই 90 মার্কসের ভিতর কত পেলে আপনি পাশ করতে পারেন? আপনার কমপক্ষে 65 যদি পান, তাহলে আপনার একটি সম্ভাবনা আছে। কারণ যেহেতু আপনার পরীক্ষাটি নিচ্ছে পিএসসি, অতএব প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হবে। প্রাথমিক সহকারী শিক্ষকের পরীক্ষার মতো হবার কোনো সম্ভাবনা নেই। আর যেহেতু এখন হচ্ছে নতুন সরকার আসছে, এই কারণে কিন্তু বলবো পরীক্ষার প্রশ্নপত্র খুবই স্ট্যান্ডার্ড হবে। সুতরাং আপনারা যদি একটু পড়াশোনা করেন, যদি 65+ মার্ক রাখতে পারেন, তাহলে বলা যায় যে আপনারা চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয় হচ্ছে, অনেকেই মনে করতে পারেন যে তদবিরের মাধ্যমে অনেকেই কিন্তু চাকরিতে টিকে। তো এবার কিন্তু যেহেতু বিগত সরকার নেই, নতুন সরকার আসছে, তো বলা হয়েছে, এরকমের একটা গুঞ্জন উঠেছে যে যারা তদবির করবে, তদবিরকারী এবং হচ্ছে যার মাধ্যমে করাবে, মানে হচ্ছে ধরেন আমি যদি তদবির করাই, যে আমার বিষয় তদবির করবে, এই দুইজন কি আপনার সরাসরি তাদেরকে কিন্তু একেবারে জনসম্মুখে নিয়ে আসা হবে। তো এটা কিন্তু বড় ধরনের একটি এটা হতে পারে, হবে কি না জানি না, বাট হবার সম্ভাবনা আছে। তো এখন দেখেন, কথা হচ্ছে, শেষমেশের কথা হচ্ছে আপনাদের কেন্দ্রের ব্যাপারে আরও অনেকে জিজ্ঞেস করেছিলেন যে কেন্দ্র কোথায় হচ্ছে। কেন্দ্র হচ্ছে আপনার ঢাকাতে হবে। কারণ হচ্ছে ঢাকাতে যেহেতু কেন্দ্র ধরা হয়েছে, এখন আবার অনেকে মনে করতেছেন যে এডমিট কার্ড তো জেলা দেখাচ্ছে কেন্দ্র। তো এখন একটা বিষয় কি, আগে কিন্তু জেলাতেই ছিল, নিজ জেলায় পরীক্ষা হতো। তো প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার পরে, মানে যখন একটি প্রশ্ন ফাঁসের গুঞ্জন উঠেছে, তখনই কিন্তু এই কেন্দ্রটাকে চেঞ্জ করে ঢাকাকে বাছাই করা হয়েছে। তো এখন পড়াশোনা আপনাদের ব্যাপার, পড়াশোনা করতে থাকুন। দেখেন, যেই সময়টা পেয়েছেন, এই সময়ের ভিতর চাইলে নতুনভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব। অনেকে বলতেছেন যেহেতু রমজান মাস, রমজান মাসে পড়াশোনা ওইভাবে হয় না। আমি মনে করি রমজান মাসে আপনি চাইলে আরও বেশি পড়তে পারেন। কারণ হচ্ছে আপনার রমজান মাসে অন্যান্য দিনের তুলনায় আপনার কিন্তু অনেকটা সময় বের হয়ে আসে বেশি। এই কারণে কিন্তু দিনে আপনার পড়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু খাবার দাবারের ব্যবস্থা নাই, এজন্য কিন্তু সময় বেশি পাওয়ার প্রয়োজন, বা সময়টা বেশি পাওয়া যায়, এজন্য বলছি। তো আপনারা যদি সময় হেলায় ফেলায় লস করে ফেলেন, তাহলে আপনাদেরই ক্ষতি। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। সুতরাং যারা বলেছিলেন যে, আমার অনেকেই বলেন যে আমার চাকরির বয়সসীমা শেষ হয়ে যাচ্ছে, তো আমি কি করব? তো তাদের জন্য বলে রাখি, যেহেতু নিবন্ধন পরীক্ষা সামনেতে আছে, আপনি নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে থাকুন। ইনশাল্লাহ যদি আপনার কপালে থেকে থাকে, তাহলে নিবন্ধন পরীক্ষায় কিছু একটা হবে। তো আশা করব আপনারা হতাশা না হয়। হতাশাগ্রস্ত হলে কিন্তু তখন আপনি আরও পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন।
এজন্য আপনাদেরকে বলি, আপনারা হতাশাগ্রস্ত হইয়েন না। কারণ হচ্ছে দেখেন, আপনার হতাশাগ্রস্ত হলে তখন কোনোভাবেই আপনার পড়াশোনা মাথায় ঢুকাতে পারবেন না। এজন্য আপনার ভাগ্যে আল্লাহ তাআলা যা লিখে রেখেছে অবশ্যই আজ হোক কাল হোক আসবে। তো আপনি নিরিবিলি একেবারে মাথা ঠান্ডা রেখে পড়াশোনায় লেগে যান। ইনশাআল্লাহ সামনে যেহেতু ৩টে বিশাল, বিশাল চাকরি আসছে, যেহেতু নিবন্ধন, এরপরে আছে সরকারি হাই স্কুল, এরপরে আছে আপনার স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে। তো এটাতে মনোযোগ দিন। তো মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ইনশাআল্লাহ আপনার ভাগ্যে যা থাকে ইনশাআল্লাহ পাবেন। এটা কাউ ঠেকাতে পারবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কথা বাড়াবো না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিতে চাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনও বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি এখনও, যদি আপনাদের কাছে চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।